মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 22শে মার্চ 2026 আর এখন ঘড়িতে 9টা বেজে গেছে। আজকে পিউ খুব তাড়াতাড়ি উঠে গেছে, অনেক তাড়াতাড়ি। আজকে 8টার সময় নিজেই উঠে গেছে, মেনলি নিজেই উঠে গেছে। আজকে স্কুলও নেই, কিছুই নেই, তো ও নিজেই উঠে গেছে। কারণ কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলো। কালকে আবার রাতের বেলা হঠাৎ করে বমি হয়েছে। ওর যে দুপুরে খাবারগুলো খেয়েছিলো সেগুলো সব বেরিয়ে গেছে, তো পেটেও ব্যথা হচ্ছে মাঝে মাঝে। বলছে যে কী জন্য হচ্ছে বুঝতেই পারছি না, আর এটা কন্টিনিউ লেগেই আছে, মাঝে মাঝে ব্যথা হচ্ছে। সকালেও হয়েছিল, গতকাল সকালবেলায় বমি, তো তার জন্য নিজেই উঠে গেছে আজকে। আর এখন মুড়ি খাওয়ানো হচ্ছে, আর ওকে ডাক্তারও দেখাতে নিয়ে যাওয়া হবে। তার জন্য আমরা ঠিক করেছি ডাক্তারকে দেখাতে যাবো। এখানে সুমন্ত দাস যে ডাক্তার আছে বাচ্চাদের, সেখানে নাম লেখাবো। তো এখন আমি বেরোচ্ছি, তার নামও লেখাবো, তার সাথে বাজারগুলোও সেরে নেবো। আজকে যেহেতু রবিবার, তো যে যে বাজারগুলো আছে মোটামুটি সপ্তাহে সেগুলো করে নেবো। তো এরপর বেরোচ্ছি। আর কালকে রাতে তো ভালোই বৃষ্টি হয়েছে, ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে। রাতের দিকে তো ঠান্ডা লাগছিল, আর বাইরেও বেশ ঠান্ডা বাতাস বইছে, এখনও রোদটাও দিয়েছে তার সাথে। তো ওয়েদারটা একটু বেশ ঠান্ডা গরমে বেশ ভালোই আছে ওয়েদারটা। পিউ এখানে মুড়ি খাচ্ছে, ওকে ওষুধ দিয়ে দিয়েছি সকালবেলা হোমিওপ্যাথিগুলো, আর কিছু অ্যালোপ্যাথি হয়তো দেবো। তবে একটা না অ্যালোপ্যাথি চলছে, সেটাই একটা আমরা চাইছি না যাতে একটা না অ্যালোপ্যাথি। ওকে দেখি এখানেই হোমিওপ্যাথি, নাহলে একজন ডাক্তার আছে কে বিশ্বাস না কি নাম, তাকে হয়তো দেখাবো যাতে হোমিওপ্যাথি দেওয়া হয়। যদি হোমিওপ্যাথিগুলো আমরা মেনলি বিষ্ণুপুর থেকেই আনি, বিষ্ণুপুর থেকেই বেশ ভালো কাজ দেয় ছোটোর থেকে ওই হোমিওপ্যাথিগুলো। আমার বাজার টাজার করে খাওয়া দাওয়া, সকালে ব্রেকফাস্ট কমপ্লিট, পিউরও কমপ্লিট। পিউ একটু সকালে মুড়ি খেয়েছে, যেহেতু শরীরটা খুব ভালো নেই, সব শেষ করে দিয়েছে, তো ভালোই হয়েছে। ওকে মুড়ি খাওয়ানো হলো, অন্য কিছু খাওয়ানো হয়নি। আর যেহেতু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, তার জন্য ডাক্তারবাবু বলেছিল যে এখন পেটের প্রবলেমটা হচ্ছে, কিন্তু এর কন্টিনিউয়াস লেগেই আছে। তো ডাক্তারও গিয়েছিলাম, সুমন্ত দাস, তারপর চিন্ময় লাট, সব দেখছি বন্ধ আজ রবিবার। তো ভেবেছি ডাক্তারবাবুকে ফোন করবো যে কিছু করার জন্য। এখন এমনি ঠিকঠাকই লাগছে, কিন্তু হঠাৎ করে বমি হচ্ছে, সেটাই বোঝা যাচ্ছে না। মাঝে মাঝে পেটে একটু ব্যথা বলছে। আর এখন একটা পার্সেল এসছে, পার্সেল একটা মেসোর থেকে দ্বীপ দিয়েছিল। হ্যাঁ, পিও দেখবে। তো এই পার্সেলটা একটা স্পেশাল, মানে নতুনত্ব পার্সেল। এটা কি হয়? এটা একটা স্টোরেজ ব্যাগ, যেটাতে একটা ভ্যাকুয়াম মানে হাওয়া বার করার মধ্যে একটা মেশিন দেওয়া আছে। এটাতে হাওয়াটা বার করে যেটু এক্সট্রা যে হাওয়াটা থাকে ব্যাগের মধ্যে, প্যাকেটের মধ্যে, সেই হাওয়াটা বেরিয়ে একদম ছোট হয়ে যায়, যাতে জিনিসটা রাখতে অনেক কম যায়। মেনলি শীতের জিনিসগুলো যাতে রাখা সহজ হয়। এটা অনেক আমরা ইউটিউবে ব্লগে এইসবে দ্বীপ দেখেছিল, সেখান থেকে কিনেছি। হ্যাঁ, 1 2 3 বলবো। তো এটা দেখাচ্ছি কীরকম কাজের জিনিসটা। এটা অনেকেরই হয়তো কাজে লাগে, আমরা ওই ব্লগ দেখেই বা ইয়ে থেকেই আমরা আগে কখনো এটা ব্যবহার করিনি, তবে এবারে আনিয়েছি, দেখি কেমন হয়। হ্যাঁ, বলবো। হ্যাঁ, পিউ বলছে যেহেতু এসছে পার্সেল, তাই 1 2 3 করতে হবে। 1 2 3। মাম্মা, এই যেটা দিয়ে হাওয়া বার করা যায় এভাবে। এগুলো হচ্ছে প্যাকেটগুলো, আমি একটা দেখাচ্ছি কিছু দিয়ে দেখি। এরকম পাঁচটা প্যাকেটে ওনার সেট আছে, দুটো বড় আর দুটো আছে মাঝারি, আর মনে হয় একটা ছোট, এরকম দুটো আছে। এগুলো অনেক, একটা প্যাকেটে দুটো তিনটে করে ঢুকে যাবে, এরকম একটা দুটো তিনটে করে জ্যাকেট। এগুলোতে জ্যাকেট যেগুলো বা সোয়েটার, মেনলি বাফার জ্যাকেটগুলো সবচেয়ে বেশি অনেক জায়গা জুড়ে নেয়। সেটা যে ব্ল্যাঙ্কেটগুলো হয় সেগুলো রাখা যেতে পারে, সেগুলো রেখে হাওয়া বার করে দিলে একদম ছোট হয়ে যাবে। আবার হাওয়াটা খুলে দিলে, এটা আবার খুলে দিলে আবার, মানে এই মুখটা এখানটা খুলে দিলে, জিপ লক আছে, জিপ লকটা খুলে দিলে আবার যেরকম সেরকম হয়ে যাবে। তো সেই জন্যই কেনা। তো দেখা যাক কতটা কাজে। আর এটা কত নিয়েছে? এটা তিনটেটা নিয়েছে যতদূর সম্ভব আমার মনে হচ্ছে 180 এরকম নিয়েছে। দাম খুব একটা না, 180 না, ভুল বললাম। তিনটেতে নিয়েছে 300, ছটাতে 300। ছটাতে 300, মানে 5টা 50 টাকা। ছটা না 500 আছে দেখাবে। যা একটা কিছু দাও, আমি যাকে লিখে দেখাই। তো এটা আমার হলো শীতের বাফা জ্যাকেট। এটাই তো ঢোকানোর সময় অনেকটা জায়গা নেই, তো এটাতে বলছে অনেক কম জায়গা নেবে। কিরকম হয় সেটাই দেখি। বাবা সরে যাও তো, সরে যাও, আমি রাখতে পারছি না। কতটা কার্যকরী দেখা যাক। আজকে প্রথম ট্রাই করছি, যেরকম হবে সেরকমই রিভিউ দেবো। ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। ভাই এখানে জিপ লক আছে, আমাকে তো একজন কাজ করতেই দিচ্ছে না কোনো মতে। করবো কিছু, ছাড়।
তো এখানে একটা এইরকম মুখ আছে, এর সাথে এই যে এখানে থ্রেড আছে, থ্রেড দিয়ে এটাকে আবার ঘুরিয়ে ঘুরিয়ে লাগাতে হবে। লাগিয়ে এটাকে টান 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 নিয়ে আস, এরকম টানো, টান। এটা একটু আস্তে আস্তে হবে, টাইম যাবে, আস্তে আস্তে হবে। এটা খুললেই তো এটা আমরা অনেকক্ষণ হাওয়াটা বার করলাম, মোটামুটি 1 মিনিটের মতো। তো একদম পুরো এটা হয়ে গেছে, এটা জাস্ট একদম ঢাকাটা চুপসে গেছে পুরো একদম, যেটা মানে একদম ছোট্ট হয়ে গেছে। হ্যাঁ তখন যেটা ফোলা ভাবটা ছিল, অনেক জায়গা লাগে। এর সাথে একসাথে একটা প্যাকেটে দুটো তিনটে রাখা, দুটো তো রাখাই যাবে। যে ফোলা ভাবটা ছিল সেটা একদম একদম টাইট হয়ে এটা স্টোরেজে কম জায়গা লাগবে, একদম সুবিধা, খুবই সুবিধা আছে। আর এটা কোথাও ট্রাভেলের ক্ষেত্রেও খুব সুবিধা, ট্রলিতে এগুলো নিয়ে গেলে যে অনেকটা জায়গা লাগে, একদম মেনলি ওই ক্ষেত্রে সবচেয়ে বেশি সুবিধা যখন কোনো লাগেজ লাগে, এটা অনেক কম। নিয়ে যেতে হবে। হ্যাঁ এটাও সাথে নিয়ে যেতে এটা হবে। আমার খুললে একই হয়ে যাবে, সেটাও দেখাচ্ছি। খুলে দিয়ে আমি এটা হাওয়া ঢুকে গেলেই এই যে আস্তে আস্তে ফুলে যাচ্ছে পুরো, সেটা বোঝা যাচ্ছে। খুব তাড়াতাড়ির মধ্যে ফুলে গেল আবার, পুরো তাড়াতাড়ি একদম আবার ফুলে গেল। আবার যেরকম সেরকম জিনিস, এটা নষ্টও হবে না। ইউটিউবে দেখাচ্ছে তো, ওরা দেখাচ্ছে, রিভিউ দিচ্ছে, নষ্ট হবে না, এরকম ভালোই থাকবে। এখন পিউ একটি কারণে ভিডিও করতে বললো আমাকে, ও বলছে ভিডিও করো। কেন বলো, কিসের জন্য? এটা একটি সোনার চেন। পিউ এত মোটা সোনার চেন, এরকম যদি আমাদের মোটা সোনার চেন যদি বাড়িতে ঘুরতো তাহলে তো হয়েই যেত একদম। পিউ এটা কিসের চেন? কত বড় এটা, মোটামুটি কত ওজন হবে দেখি? এটা মোটামুটি 100 গ্রাম ওজন হবে এই সোনার চেনটার। পিউ খুব মজা। আর পিউ এরকম চেন আর আমার যে ব্রেসলেট আছে, তারপর আমার যে চেন আছে গলা, সেগুলো পেলেই সেগুলো নিয়ে এরকম খেলতে শুরু করে দেবে বসেই। যাই হোক, এখন এবারে ও স্নান হবে, স্নান করে বাইরে যাবে আজকে যেহেতু রবিবার। আর একটু হোমওয়ার্ক করে নিতে হবে সকাল সকালই, কারণ হোমওয়ার্কটা একটু বাকি আছে, ওয়াটা বাকি আছে, আর ইংলিশের অ্যাপেল আর অ্যান্ট এটা লেখা বাকি আছে, সেগুলো করে নেবো। লেখা হয়ে গেছে, করে নিতে হবে মনে করে। চলো স্নান করে নাও এবারে। শোনো শোনো, কালকে কি টিফিন নিয়ে যাবে? কালকে কি টিফিন নিয়ে যাবে না? কেক দেবো, মুড়ি দেবো। জ্যাকেটগুলোকে তো আমরা এরকমভাবে একসাথে 4টা জ্যাকেটকে একটা যে ভ্যাকাম ব্যাগ আছে সেই ব্যাগে একদম বাতাস বার করে রেখেছি, পুরো চুপসে গেছে, এইটুকু হয়ে গেছে। কিন্তু এটা আমরা তারপর যে গুগল এআই আছে সেখানে আমরা দেখলাম যে এটা খারাপ হবে কিনা। তো গুগল এআই বললো হ্যাঁ এটা ঠিক হবে না, কারণ 1 বছর মোটামুটি যদি আমরা একটানা এরকমভাবে রেখে দিই তাহলে এর যে বাতাস ধরে রাখার ক্ষমতা থাকে, যে ফোলা ভাবটা থাকে, সেটা কমে যাবে। তার ফলে যে গরমটা হয়, হ্যাঁ গরম হয়, সেটা কমে যাবে। তাই 1-2 দিনে, হ্যাঁ যে এটা তো চিপসে গেছে, তাই অনেক ছোট হয়ে গেছে, তাই রিঙ্কেলসগুলোও আসতে পারে। আর তাছাড়া 1-2 দিনের জন্য কোনো অসুবিধা নেই বললো। আর যদি হয় এটাকে বললো পুরোপুরি বাতাস না বার করে, কিছুটা বাতাস বার করে, 20% বাতাস বার করে হয়তো রাখা যেতে পারে। তার চেয়ে দরকার নেই ফালতু সেটা করার, তার চেয়ে এমনি নর্মালি রাখাটাই সেফ। নাহলে এগুলোর যে গরম করার ক্ষমতা সেটা কমে যাবে। তো আলটিমেট আমরা ভেবেছি এটাকে আবার রেখে দেবো, মানে খুলে দেবো, দিয়ে অন্যভাবেই রাখবো এটাকে। আর এখন গুগলের সুবিধা হয়েছে, গুগলের এআই মোড থাকার জন্য আমরা যখনই কিছু প্রবলেম হয় সেগুলোকে জাস্ট ছবি তুলে আমরা দিয়ে দিলাম এটাকে, আর লিখলাম যে কি প্রবলেম হবে, সাথে সাথে ওরা উত্তর দিয়ে দিল। খুঁজতে হয় না এখন, এটাই এআইয়ের সুবিধা। আমাদেরকে খুঁজতে হয় না যে কোথায় কি ইউটিউবে ভিডিও অনেকটা দেখা, এখানে জাস্ট যতটুকু দরকার এআই, এখন এতটাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উন্নত হয়ে গেছে, জাস্ট সাথে সাথেই দিয়ে দেয়। পিহুকে আমরা ডান্সের ক্লাসে আগে নিয়ে গেছিলাম, ডান্সের ক্লাস থেকে নিয়ে এসে এখন এসছি, অন্ধকার হয়ে গেছে তাই এইদিকে সামনের দিক থেকে ক্যামেরা দেখাচ্ছি। এসছিলাম এখানে যে সুরুলিয়া আছে, সুরুলিয়া যে মিনি জু ডিয়ার পার্কের কাছে, এখানে আমরা পলাশ ফুল দেখতে এসেছিলাম, কিন্তু অন্ধকার হয়ে গেছে বলে আর কিছু দেখা যাচ্ছে না। আর এই জায়গাটা প্রত্যেকবারই আসি, এবছরই আসা হয়নি, এর পরের সপ্তাহে হয়তো তখন আর ফুল সেরকম থাকবে না, এখন অন্ধকার হয়ে গেছে পুরো। এই জায়গাটা বেশ সুন্দর দেখতে লাগে, এখন পুরোপুরি অন্ধকার। আর পিউর যেহেতু পেটে ব্যথা করছিল, তার জন্য সেরকমভাবে পিউকে রেখে আসা যেত আমি আর দ্বীপ, কিন্তু দ্বীপ ওখানেই ওয়েট করছিল। তো এরপর আমরা যাচ্ছি এবারে ঘরের দিকে।
আজ আমি আর দীপ অনেক দিন পর এই শপিং মলে এসেছি। পিউর ডান্স ক্লাস হওয়ার পর পিউকে বাড়িতে নামিয়ে দিয়ে এসেছি। আর যেহেতু রবিবার, তাই একটু সন্ধ্যাবেলায় ছুটির জন্য এসেছি কিছু শপিং মলে পিউর ড্রেস কেনার জন্য, কারণ সামনেই পয়লা বৈশাখ, তার জন্যই কিছু শপিং করা হবে। আর আগে তো আমরা উইকেন্ডে বেরোতাম, কিন্তু শীতকালে সেরকম বেরোনো হয়নি। অনেক দিন পর আবার বেরোলাম, তারপর কাজের চাপের জন্য অনেক দিন বেরোনো হয়নি। আস্তে আস্তে পিউও বড় হচ্ছে, তাই ওর স্কুল, বিভিন্ন ড্রয়িং স্কুল, তারপর নাচের স্কুল, এগুলো তো আস্তে আস্তে ভর্তি হবে, তো তার জন্য আর টাইম পাবো না। তাই আজকে বেরিয়েছি কিছু কেনাকাটা করার জন্য। এখন এগুলোই আমরা দেখছি, আমি আর দীপ, কী কেনা যায় পিউর জন্য। বাড়িতে এসেই এখন পিউর জন্য যে শপিংগুলো করা হয়েছে সেগুলো পিউকে দেখানো হবে, তাই পিউও খুব এক্সাইটেড সেগুলো দেখার জন্য। ও চুপচাপ বসে গেছে চোখ বন্ধ করে, কখন সেগুলো দেখা হবে। তো এবার আমাদের পিউর ড্রেসগুলো আনবক্সিং শুরু। 2, 3 এটা একটা নিয়েছি ওর জন্য গাউন, এটা খুব পছন্দ হলো। এরকম ড্রেস আমি পুজোর সময় চেয়েছিলাম কিন্তু পাইনি, আজকে যেই পছন্দ হলো নিয়ে চলে এসেছি একদম। এটা খুব সুন্দর দেখতে লাগছে সামনে থেকে। পরেই পরবে, এখন পয়লা বৈশাখে নয়, পরে এসে পরাবো, কিন্তু পছন্দ যেহেতু হয়েছে তাই নিয়ে চলে এসেছি। খুব সুন্দর কালারটা, সাদার উপর এরকম কালারফুল। এগুলো সব বাজার কলকাতায় কিনেছি, বাজার কলকাতা। খুব সুন্দর। এরপরে আরেকটা রং বেরঙে। হ্যালো, এটা হচ্ছে পয়লা বৈশাখের জন্য, এটাও খুব পছন্দ হলো। সুতির, ওটাও ভালো, বেশিরভাগ ওর হালকা কালার। আর এটা খুবই সুন্দর কালারফুল, এটাও নিয়েছি আমরা বাজার কলকাতা থেকে। এটার দাম নিয়েছে ওই 350। এখনই মার্কেটিং শুরু হয়ে গেছে। এটা খুব সুন্দর হয়েছে ড্রেসটা, খুব সুন্দর। 3 এটা ভালো, হ্যাঁ, এটা একটু স্টাইলিশ লাগলো ড্রেসটা। হ্যাঁ, নতুনত্ব একটু বেশ। তো ড্রেসটা নিয়ে নিলাম। আর কোয়ালিটি গুলো বেশ ভালো ছিল, মেনলি এটাই সবচেয়ে বড়, তার জন্যই আরো বেশি পছন্দ হয়েছে। এটার দাম নিল 500। হ্যাঁ, 2, 3, 20। আর এটা কি লেখা আছে তুমি লেখো। এটা কি লেখা আছে তুই লিখো যে। আর তুমি লেখো যে গার্ল। গার্ল, তুমি লেখো এটা। তো পিউর আজকে এগুলোই ছিল পিউর জন্য। আরেকটা ছিল ড্রেস, আরেকটা ড্রেস আছে। টোটাল 4টা কেনা হয়েছে, অনেকগুলোই হয়ে গেল। আরো অনেক পছন্দ হচ্ছিল, বেশ ভালো ভালো নতুন নতুন ড্রেস এসছে। এটা একটা আগে দেখেছি, বলছে এটা হ্যাপি হোলি ড্রেস। কিসের ড্রেস পিউ? হ্যাপি হোলি। এটা বেশ হোলির মতোই দেখতে। চুল কিনে দিবে, ফলস চুল, সেই যে ছবি তুলে যাচ্ছে, এটা বলছে ওরকম টুপি কিনে দিবে আমাকে। ঠিক আছে, কিনে দেবো। চুল কিনবো। আর এগুলোই আজকে। আর এরপর দেখাবে ধুরন্ধর। ধুরন্ধর তো কালকে কিছুটা দেখেছিলাম, আর এই মনে হয় ফার্স্ট কোনো যে ধুরন্ধর দেখতে দেখতে ঘুমিয়ে গেছে। এখন ধুরন্ধর পুরো ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব জায়গায় শুরু হয়েছে। সারাদিন সকাল থেকে রান্না, অফিস করে আর থাকে ধৈর্য, তাও একটু বসে দেখছি। পুরো দেখছি ঘুমাচ্ছে, পুরোটা দেখাই হলো না। আজকে এবার ধুরন্ধরটা দেখবো। হয়েছে সেখান থেকে আমি চালাবে, আমি তুমি যেতটা দেখে যাবো, আমি তো ঘুমিয়ে দিচ্ছি। তো আমাদের এবার সিনেমা দেখবো, তাই আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। তার আগে দেখে নিই কেমন লাগছে, ঠিক পরি দেখাও তো, একটু দেখে নিই কেমন লাগছে পিউকে। তো অলরেডি 9টা বাজছে, ধুরন্ধরটা দেখতেই হবে। ওর এখন সবাই ধুরন্ধর 2 চলছে, আর পিউকে এটা খুব সুন্দর দেখতে লাগছে। আমাদের পাশের বাড়িতেই একজন আছে, রায় দিদি, ওর মতো ড্রেসটা অনেকটা। আর পিউকে ভাবলাম মানে নতুনত্ব ড্রেস, সাধারণত ফ্রক এগুলো তো সবাই পরে, কিন্তু এগুলো বেশ নতুনত্ব, তাই ওকে পরানো হচ্ছে। চলো, তো এটা আরেকটা ওকে পরিয়ে দেখা যাচ্ছে। এটাও খুব সুন্দর লাগছে, রং বেরঙের। এটাও খুব সুন্দর লাগছে। তো আগেরটা অতটা মোটামুটি লাগছিল, দেখা যাক ওইটা রাখবো কিনা। আর এটা থাকবেই, এটা খুব পছন্দ হয়েছে। বেশ কাছ থেকে দেখলে আরো বেশি, মোবাইলে কতটা বোঝা যাচ্ছে জানি না,
কিন্তু কাছ থেকে খুব গ্লেজ দিচ্ছে। তো আরেকটা পরানো হয়েছে, তো এটা আমরা ভেবেছি যে চেনটা লাগা, ঠিক আছে। তো এটা ভেবেছি আর একটু বড় সাইজ হয়তো নিতেও পারি, এই সাইজটা তাই দেখে নিচ্ছি পরিয়ে। এর সাইডে কি করবে? দেখতে দিলে তবে তো দেখবো। ঘুরবে, সব ঘুরবে, ঘুরবে ওটি দেখতে। তো নিচে নামিয়ে দেবো, এই সাইডটা আমি সুন্দর করে ফিটিংস করে দেবো। না সাইডটা কি করবে, বড় সাইজ নিবে? পিছাও দেখি, একটু পিছাও দেখি। এখন এটা ঠিক আছে, পরের বছর হলে আরো এতটা উঠবে। তো এটা দেখা যাক এটা কি করা যায়। আর বড় সাইজের এমনি কি ফিটিংসটা তো ফিটিংস তো আমি করবোই, লম্বা থাকবে, এতটা থাকবে, গোড়ালি অবধি থাকবে। তাহলে বড়ই নিয়ে নেবো, নাহলে দেখে নাও ঠিক মতো, বড় নিয়ে নেবো। বড় দেখতে দিচ্ছে না, দেখো আমি কি করে দেখবো। হ্যাপি হোলি। আর এই ড্রেসটা খুব সুন্দর লাগছে, এটা যদিও অনেক কম দাম নিয়েছে, এটা অফারেই পেয়ে গেছি আমরা। তাই যদিও কটন নয়, এটা সিনথেটিক এমন নয়, কিন্তু ভালো। আবার অমনি করছে ও, শুধু ওই ঘেরটা নিয়ে ঘোরার ওর মতলব। তো যাই হোক, এটা ভালো লাগছে। তো আজকে আমাদের এবার শুরু হবে, তাই আজকের মতো আমাদের ব্লগটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।